আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ বিভাগের অপরূপ সৌন্দর্য ভরা এক জায়গায়, যেটাকে বাংলার কাশ্মীর বলা হয়। এটি নেত্রকোনা জেলার পাঁচগাঁও গ্রামে অবস্থিত। এটির সৌন্দর্য এতই সুন্দর যে আমরা দেখে মনোমুগ্ধকর হয়ে গেছি। মানে এটি শুধু অপরূপ সবুজ লীলাভূমির সৌন্দর্যে ভরপুর। তো আমরা কোথায় গেলাম, কি কি করলাম, এগুলো সবকিছু জানতে পুরো ভিডিওটি দেখুন, স্কিপ না করেই। লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের এই নতুন ব্লগে ফিরে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আছি বাংলাদেশের সাথে ছোট বিভাগ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার সবথেকে ব্যস্ততম বাস টার্মিনাল, যেটাকে আমরা সমুগঞ্জ ব্রিজ বলে থাকি। এখানে আমরা অবস্থান করছি, দেখুন। তো আমি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে থাম্বনেল এবং টাইটেল থেকে আমরা আজকে যাবো কলমাকান্দা নেত্রকোনা উপজেলার। তো আজকে সকালটা খুবই কুয়াশাচ্ছন্ন, রোদের কোনো অংশ বুঝতে পারছি না, এবং সূর্য মামা আজকে উঁকি দিচ্ছে না। তো দেখে এটা দেখা যাবে সূর্য মামা উঁকি দেয় নাকি। আর আজকে আমাদের বাস হচ্ছে আলমেশিয়া, যেটা একটা বাংলাদেশের একটা গতির দানব। তো আজকে আমরা ওর সাথে যাবো আমাদের সফর সঙ্গী আলমেশিয়া। তো ভিডিও কন্টিনিউ করা যাক। আমাদের বাসকে এখনো পৌঁছায়নি, তো পৌঁছালে আমি আবার ভিডিও করবো। এতক্ষণ আপনাদেরকে এখন দেখায় আমাদের ময়মনসিংহ শহরের এই ব্যস্ততম বাস টার্মিনালের এই যে রূপটা কত ব্যস্ত। দেখুন, কোনো মানে এক গাড়ি আরেক গাড়িকে ছাড় দিতেই চাই না, এমন অবস্থা। আমাদের সূর্য মামা এখন উঁকি দেয়নি, কুয়াশাচ্ছন্ন এক সকালে আমরা কলমাকান্দার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা মূলত একটা পিকনিক, মানে একটা ট্যুরি পিকনিকে। আর আজকে আমাদের গতির দানব আলমেশিয়া আমাদের সফর সঙ্গী। এখন আমাদের ঘড়ির কাঁটায় বাজছে 8:19। আমাদের যাওয়ার কথা ছিল 7:30, তবে বাসটা লেট করেছে কোনো একটা কারণে। তো বাস আসলে আমি আবার আপনাদের সাথে সঙ্গে করবো। এবার দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এই যে কুয়াশা বেশ করে চলে এলো। এখন গাড়ির ভিতরে প্রবেশ করছি। হ্যাঁ, যে ব্লগ করি। এই যে আমরা গাড়ির ভিতর, এখন আমাদের গাড়ি এখন যাবে কলমাকান্দা।
কুয়াশাচ্ছন্ন এক সকালে কুয়াশাগুলোকে ভেদ করে আমরা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে ছুটে চলছি। এবার তো আমরা এখন একটা পাম্পে এসে দাঁড়ালাম। এখানে মূলত আমাদের ব্রেকফাস্ট হতেও পারে, বা এরা কিছু মানুষ টয়লেটে টয়লেটে যাবে। ঘড়ির কাটা এখন দেখি বাজে কয়টা, যেহেতু আমাদের ঘড়ির কাটায় 8:59 বলতে গেলে 9টায়, আর এখনো সুজি মামু কিনি। আর যে এটা হলো আমাদের গাড়ি, এটা কি হিনোয় কেউ আনছে? তাহলে হিনোয় কেউ আনছে না, এটা হলো লিল্যান্ড। ও, এটা হলো হিল্যান্ড। লিল্যান্ড এটা হলো লিল্যান্ড গাড়ি। ভিউটা দেখুন, জাস্ট অস্থির। আলমে শিয়ার এই গতিয়ে জানাবে একটা অস্থির লুক। এই গাড়ি নিয়ে আমরা কলমাকান্দে যাবো। একটু এই দিক দিয়ে দেখাই, সাইড দিয়ে। ভিতরে ডেকোরেশন ভালোই করেছে। এই যে এখানে আর এই যে এটা হলো আমাদের গাড়ি, একদম চকচকা। তো চলুন এখন ভিতরে উঠে যাই। গাড়ি মনে হয় ছেড়ে দিবে, 9টা বেজে গেছে। যেতে যেতে 11টা-12টার মতো বাজবে। তো যেতে যেতে আরো দেখা হবে। তো এখন যা দেখতে পাচ্ছি, আমাদের সুজি মামা মনে হয় উকি দিয়ে দিয়েছে। ওই যে মনে হয় সামনে গেলে রোদ পাবো। আর রোদ আসলে নেত্রকোনা, যেহেতু নেত্রকোনা একটু সামনে গেলে বিভিন্ন ধান ক্ষেত, সরিষা ক্ষেত, এগুলো অনেক জিনিস দেখা যাবে। তো যেতে থাকি, যাওয়ার পথে দেখাবে। এই যে আমাদের আঙ্কেল, হাই দেন, হাই বলেন, হাই বলেন। এই যে এটা আমাদের গাড়ি। তো সামনে গেলে হতে পারে রোদের দেখা পাবো, আর রোদ থাকলে সবুজ প্রকৃতিটা খুব সুন্দর ভাবে ভেসে উঠবে। তো নাও লেটস গো, নাও লেটস।
ভিউটা দেখে এই ব্রিজের নাম হলো ভাউসি ব্রিজ। তো চলুন দেখি ব্রিজটা। কলমাকান্দা উপজেলায় প্রবেশের সাথে সাথেই দেখতে পেলাম আমাদের সূর্য মামা তার রোদের আলো চারিদিকে ছড়িয়ে দিয়েছে এবং আমাদের রাস্তার আশেপাশের যে ধান ক্ষেত, সরিষা ক্ষেত এগুলো আছে সেগুলো যেন একটা আলাদা রিফ্লেকশন দিয়ে আমাদের গাড়ি এবং আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে। আর হ্যাঁ, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি কিন্তু বর্ষাকালে হাওরে পরিপূর্ণ হয়ে যায় এবং এটা যেহেতু শীতকাল তাই জন্য এখানে হাওর হয়নি, তবে এখানে খুব ভালো ফসল ফুটেছে। দেখুন আমরা এখন একটা অনেক বড় একটা ভিডিও, এখান থেকে এই যে নদীটা কত সুন্দর দেখা যায়। সামনে আপনার ওইটা নৌকা থাকলে আর এটা কি কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর যে হাতে একটা শাড়ি ও একটা ভিউ আছে। এটা হলো গ্রামের মধ্যে থেকে এই গ্রামের মধ্যে থেকে আমরা এখন আছি বাংলা কাশ্মীর কলমাকান্দা পাঁচগাঁও। দেখুন কি সুন্দর ভিউ, স্থির। এইখান থেকে পাহাড়গুলো কত কাছ থেকে দেখা যাচ্ছে, আমার ক্যামেরাতে বুঝবে না, তবে আপনারা আসবেন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা আল্লাহ, এই যেখান থেকে খুব কাছ থেকে পাহাড়গুলো দেখতে পারবেন। এবং আমরা এখন যাচ্ছি বর্ডারের কাছে, তবে ভয় আছে বিএসএফ কোন সময় গুলি করে দেয়, এটা একটু ভয় আছে আর কি। ছবি না আমাদের বাসটা যে ওখানে রাখা, আর আমরা এখন ট্রেকিং করে বর্ডারের কাছে যাব। আর এই যে এই দিক থেকে হচ্ছে পাহাড়, আর এই যে পাহাড় আপনারা অবশ্যই পাঁচগাঁওয়ে আসবেন, এটা হলো বাংলার কাশ্মীর। আমি ক্যামেরাতে দেখতে বুঝে যাবে না, তবে আপনার এখানে আসলে বাস্তবেই যে পাহাড়গুলো মানে এমন বড় বড় পাহাড় কাছ থেকে দেখতে পারেন না, এই যে পাঁচগাঁওয়ে এসে এই বড় বড় পাহাড়গুলো কাছ থেকে দেখতে পারবেন এবং বিএসএফ দের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পটাও দেখতে পারবেন। বিএসএফ এর ক্যাম্পটা দেখতে পাবেন। আর আশপাশের পরিবেশটা দেখুন, অস্থির একটা পরিবেশ, ভালোই রোদ আছে। এখানে ধান ক্ষেত থাকলে ভালো হতো, তবে এখন যেহেতু শীতকাল তাই জন্য এখানে তো ধান ক্ষেতে ফলন হয়নি। আর এখান থেকে বিএসএফ এর ক্যাম্প খুব ভালোভাবেই দেখা যায়। এখন আমরা এই বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছি, আর এই জন্য একে বাংলার কাশ্মীর বলা হয়। কি করে এখানের প্রকৃতির রূপটা খুবই সুন্দর, আর হালকা হালকা একটু বাতাসও আছে, আর রোদও তাপাতে পাচ্ছি, মানে জায়গাটা অস্থির। এই সামনে মনে বান্দরবনও ফেল হয়ে যাবে যতদূর মনে হয়, কারণ বান্দরবন থেকেও এত কাছ থেকে কোনো বর্ডার বা পাহাড় দেখা যায়নি, কিন্তু এখান থেকে কাছ থেকে বর্ডার এবং পাহাড় দুটোই দেখা যাচ্ছে। তো আমরা এখন বর্ডারের কাছে যাই, বর্ডারের কাছে গিয়ে আমরা আবার ভিডিও করবো। এখন ভিডিওটা কাটার আগে টাইমটা দেখে নিই, টাইম হচ্ছে আপনার 12টা বেজে 31 মিনিট, 12টা 31। তো লেটস গো নাও।
আমরা এখন আছি ঠিক বর্ডারের কাছাকাছি। এই যে এটা হচ্ছে তাদের এই যে ক্যাম্প দেখা যাচ্ছে কিনা, এই যে সাদাটার ঠিক সাথে এই যে ওখানে ক্যাম্প জুমলেপস তো নেই, দেখাতে পারবো না। ওই যে হচ্ছে ক্যাম্প, আর এই যে এই কত কাছ থেকে দেখা যাচ্ছে এটা হলো মানে বর্ডার কোনটা, এটা মানে বর্ডার যে সীমানা আছে, সীমানা কোনটা, সীমানা মানে এটাই। তবে ওখানে যাওয়া যাবে, তবে যাওয়াটা রিস্কি দেবে, তাই জন্য গেলাম না। এখান থেকে অনেক কাছাকাছি ইয়াগুলো দেখা যায়, মানে অনেক কাছ থেকে পাহাড়গুলো খুব ভালোভাবে দেখা যায়। এর সামনে বান্দরবনে ফেল হয়ে যাবে, কারণ কি বান্দরবনে তো কাছ থেকে পাহাড়গুলো দেখা যায় না, এখান থেকে দেখা যায়। ওইটা হচ্ছে ক্যাম্প, ওই যে ওটা হলো ক্যাম্প, ওখান থেকে বিএসএফ আমাদেরকে দেখছে। আর এই যে এদিকে হলো বিএসএফ দের রাস্তা নাকি, এটা হলো মানে তাদের ইমার্জেন্সি যে বেল সেটার একটা মাইক। এই যে এটা হলো সেই বর্ডার। এই ছবি দিছিল, যে ছবি দিছিল আগে ছবিগুলো ছিল পানি সংগ্রহ করতেছে। ভিডিও করে না ভিডিও করে আর এই যে অনেক ইয়ে লাইট, মানে এখান থেকে খুব কাছ থেকে দেখা যায়, এটা ক্যামেরাতে বুঝতে পারবেন না। তবে আপনারা এখানে আসবেন, আসলে তো আরো বুঝতে পারবেন আসল ফিল, কারণ এখান থেকে এত কাছ থেকে ইন্ডিয়ার পাহাড় প্রথমবার। এই পাহাড়গুলো বাংলাদেশি হতো, কিন্তু তারা এটা নিয়ে গেছে, দুর্ভাগ্য কপালে লেখা নেই আমাদের, নাহলে আমরা এখানে উঠতে পারতাম, বাংলাদেশে থাকতে উঠতে পারতাম না। এরা 5 তারিখে নিয়ে গেছে। হ্যাঁ 47 সালে বন্টনের সময় এরা নিয়ে গেছে। এটা ঠিক না, যেটা কপালে লেখেছিল। তবে সৌভাগ্য এটা হচ্ছে যে এত কাছ থেকে পাহাড়গুলো দেখছি, মানে অন্যান্য বর্ডারে গেলেও এত কাছ থেকে এই পাহাড়গুলো দেখা যায় না। তবে এখানে কোনো বর্ডারের চিহ্ন দেওয়া নাই, তবে ওই পর্যন্ত যাওয়া দেবে, তাও যাবো না, কারণ রিস্কি হয়ে যাবে বিষয়টা। যাবো ও যাওয়া যাবে, তাহলে যাই, চলুন দেখি। ওখান থেকে এই যে পর্যন্ত হচ্ছে পড়ে পাহাড়, একদম ওই কোনায় যা শেষ হয়েছে ওই পর্যন্ত যাওয়া যাবে ভাই। মানে অন্যান্য বর্ডারে গেলে এত কাছ থেকে দেখা যায় না, তারপরেও 10-15 কিলোমিটার দূর থাকে। কিন্তু এটা একটা এমন জায়গা যে পাঁচগাঁও, এই কলমাকান্দা পাঁচগাঁও নেত্রকোনার ভিতরে প্রবেশে, এখান থেকে খুব কাছ থেকেই, মানে কোনো সীমানা নেই, কোনো মানে খুব কাছ থেকেই ইন্ডিয়ার যে বড় বড় পাহাড় এইগুলো খুব কাছ থেকে দেখা যাবে। এটা ক্যামেরাতে দেখাচ্ছি, বুঝতে পারবেন না, তবে আপনাদের এখানে আসতে হবে, আসলে আসল ফিলটা বুঝতে পারবেন যে আসলে এটা মানে এই ফিল যে হচ্ছে আমার বলে বুঝতে পারবো না। আপনারা আসবেন তাহলে আপনারা ফিল পাবেন, যে এত কাছ থেকে প্রথমবার ইন্ডিয়ার এত বড় পাহাড় দেখছেন। ওই যে কোন পর্যন্ত, মানে কোন পর্যন্ত যাওয়া যাবে, লোকজন থেকে সেই দেখা যায় যে ট্রেকিং করতে হয় এখানে আসলে, মানে জায়গাটা খুবই সুন্দর, ভালো। আর এখানে গ্রাম্য একটা দেখলাম, মানে গ্রাম্য পরিবেশগুলো। আর যেহেতু একটা নেত্রকোনা এমনিতেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কারণ এখানে ধান ক্ষেত ফলন বেশি হয় এবং মানে খুব ভালো। আর যেখানে কতগুলো পাথর, এই যে দেখুন, ভালো। এখানে অনেক পাথর। আর নেত্রকোনায় এমনিতেও একটা এমন জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, আর এইদিকে ধান খেতে ভরা, আবার সরিষা ক্ষেত দেখতে পেলাম মাঝখানে, মানে খুব সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক। আর গ্রামের মানুষদের জীবনযাপন নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি, দেখি। এই যে এখান থেকে দেখা যায়। আর এই বাংলাদেশে যে কৃষক, মানে যারা এখানে চাষ করে, এখানে আমি কিছু কিছু জায়গায় দেখেছি যারা চাষ করে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া বর্ডারে চাষ করতে পারে। তো এইখানেও মেবি মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো কৃষক এইখানের সীমানা মনে হচ্ছে ওইটাই, তারপরে মনে হচ্ছে কোনো বাংলাদেশের কৃষকরা এদিকে যেতে পারে, কারণ কৃষকদের জন্য এটা এলাও, তারা যেতেই পারবে চাষ করার জন্য। ওরাও মনে হয় তাহলে ওখানে যেতে পারে।
ওইদিকে মানে এখানে কোনো বর্ডারের চিহ্ন নেই, মানে অন্যান্য জায়গায় গেলে বর্ডার থাকে, বাট এইখানে কোনো নেই, কোনো বর্ডারের অংশ নেই, আপনারা যত দিচ্ছে যেতে পারবেন। তবে এখানে আপনাদের জীবনটা রিস্কি হয়ে যাবে, কারণ বিএসএফ তো চিনেনি, বর্তমানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে। তো বিএসএফরা এখন আবার মুসলমান হিন্দুদের মানে অনেক এখানে ধর্ম নিয়েও যুদ্ধ হচ্ছে। তবে বিএসএফরা রিস্ক আছে, যে কোনো সময় তাদের তো আবার সময় ঠিক থাকে না, কোন সময় কি হয়ে যায়, মাথা ঠিক নেই, যে কোনো সময় কিছুতে করে দিতে পারে। এটা হলো সেই পাহাড়। আমরা এখন আছি পাঁচগাঁও গ্রামের সেই জায়গায়, যেই জায়গায় ইন্ডিয়ার উঁচু উঁচু পাহাড়গুলো খুব কাছ থেকে দেখা যায় প্লাস উপভোগ করা যায়। তো এইখানে আমরা মাত্র 1 ফুট 2 ফুট দূরত্ব থেকে ইন্ডিয়ার পাহাড়গুলোকে দেখেছি এবং জায়গাটা খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত, মানে কোনো কোলাহল কিছু তেমন কিছু একটা নেই। আর আমি ভেবেছিলাম যে আজকের দিনটা কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে, কিন্তু কুয়াশাচ্ছন্ন না, দিনটা সূর্য মামা আলো দিল। আর আমরা মাঝে তো ট্রেকিং করেছি, তাই জন্য সবার গায়ে মানে যার যার গায়ের টেম্পারেচার, আমার গায়েও গরম লাগতো, তার গায়েও গরম লাগতো, তাই জন্য বেশিরভাগ মানুষই তাদের হুডি সোয়েটার সব কিছু খুলে নিয়েছে। তো জায়গাটা খুব ভালোই, মানে মনোমুগ্ধকর, খুব সুন্দর জায়গায় লাগলো। আর এখানে যারা থাকে মানে যারা কৃষক, তারা মানে যারা কৃষক উপজাতি আছে তারা পাহাড়ের উপরে উঠে, তাদের কোনো প্রবলেম হয় না। তবে আমরা উঠলে প্রবলেম হতে পারে, তাই জন্যে আমরা উঠিনি। আর যদি বিএসএফ দেখে আমাদের তাহলে প্রবলেম হতো, তবে বিএসএফ দেখেনি। বিএসএফ না দেখার কারণে খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি, দেখতে পেরেছি। আর হ্যাঁ, এটাও বলে দিচ্ছি যে পাহাড়ের একদম মানে উঠবেন যে এটা ভুল করবেন না, দেখবেন কাছ থেকে, কিন্তু উঠার চেষ্টা করবেন না, এতে বিপদ হতে পারে। আর জায়গাটা তো ভালোই বললাম, আর আমার ফিলিংসটা খুব ভালোই লাগলো। এখানে আপনারা আসলে আপনাদেরও ফিলিংসটা ভালোই লাগবে। আর এখানে কোনো বর্ডারের চিহ্নই নেই। তো আমি এই কথাটা বলে দিলাম, কেউ পাহাড়ের উপর উঠবেন না, শুধু দূর থেকে মানে দূর না কাছ থেকে দেখবেন, তবে উঠার চেষ্টা করবেন না, বিপদ হতে পারে। তো ভিডিও কন্টিনিউ করা যাক। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর একটা কথা বলতে চাই। আমরা চন্দ্রডিঙা পাহাড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে এখন 5ই মানে এই বছরের 2024 সালের 5ই আগস্ট থেকে ওখানে যাওয়ার মানে পর্যটক কেন্দ্র ছিল, মানে যেখানে যেত মানুষ, ওটা বন্ধ করে দিয়েছে। কারণ ওই ঝর্ণা দিয়ে অনেক মানুষ ইন্ডিয়ার ভেতরে চলে গেছে। আর ওখানে যেহেতু বিএসএফ এবং বিডিবি ফ্রন্ট টু ফ্রন্ট মানে সামনাসামনি, তাই জন্য ওখান থেকে অনেক মানুষ মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতেও যেতে পারে। এটা একটা গোপন রাস্তা হয়ে গিয়েছিল, কিন্তু যখন এটা দু দেশের মানুষই জানতে পারে, তখন মানে বিজিবি এবং বিএসএফ যখন জানতে পারে, তখন এই রাস্তাটি বন্ধ করে মানে ওই চন্দ্রডিঙা পাহাড়ে যে ঝর্ণাটি বন্ধ করে দেওয়া হয়। এবং আনফরচুনেটলি আমরা ওখানে যেতে পারবো না। তবে দেখি আর কোন কোন জায়গায় যেতে পারি। তো আমরা এখন আমাদের মূল যেই জায়গা, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো, মানে যেখানে পিকনিক পালন হবে, সেখানে যাচ্ছি। তবে যার পরে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই, যেমন যে এই মানে গ্রামের মানুষদের এখানে তাদের মানে এই এলাকাটা একটু ইউনিক, কারণ এখানকার যে পানি মানে তাদের খাওয়া দাওয়া পরিবেশ, গোসল করার পরিবেশ, এগুলো খুব ভালো মানের। এরকম আমার কাছে এই গ্রামটা খুব ভালোই লাগলো। আর আমরা ওই বাজারে সম্ভবত যাওয়ার চান্স বেশি আছে, যেখান থেকে দুই দেশের মানুষ একসাথে বাজার করে যাওয়ার চান্স আছে। তো আমরা এখন আমাদের যে মূল জায়গা সেখানে যাচ্ছি। আর এই গ্রামটা আমার কাছে ভালোই লাগলো, কারণ এখানকার মানুষের এই থাকা খাওয়া বসবাস এটা মানে একটু ইউনিক মনে হলো, মানে অনন্য মানে অন্যতম, যেটা অন্য কোনো গ্রামে দেখতে পারিনি। এখানে মনে হলো তারা কুয়োনো ব্যবহার করে একটা মানে ঝুড়ির মধ্যে করে পানি খাই নিয়ে, জিনিসটা ভালোই লাগলো। তো
এখন আর কথা বলবো না, সোজা গিয়ে আমরা দেখা করব যে আমাদের এখন আপনার হাতে বাজছে 1:58, প্রায় 2টার কাছাকাছি। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন খাওয়ার স্থানে যাব। খাবার পর আমরা আবার দেখা করবো, খাওয়ার মধ্যে আপনাদেরকে মানে খাবারটা দেখাতে পারি। তো ভিডিও কন্টিনিউ করা যায়। এবার তো আমরা এখন আমাদের বাসের কাছে যাচ্ছি। ওইখানকার পাহাড় এবং বিভিন্ন জায়গায় ঘোরা শেষ, প্লাস আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন টাইমটা হচ্ছে আপনার 5:25। আমরা এখন আমাদের বাসের কাছে যাচ্ছি এবং বাসের কাছে গিয়ে একটু বসবো, বিশ্রাম নিব। তারপর ঠিক হবে যে আমরা ওই বাজারে যাব নাকি যাব না। এখনো সেটা ডিসিশন হয়ে ওঠেনি। কেউ কেউ বলছে না, কেউ কেউ বলছে হ্যাঁ। তবে এইটা ডিপেন্ড করছে টাইমের উপর, কারণ যদি আমরা টাইমের মধ্যে পৌঁছে যেতে পারি তাহলে বাজারও পাবো, ঘোরা হবে। তবে এখন জানি না, যেহেতু বাচ্চা আপনার 5:26, মনে হয় না যে পাবো। তো বাসে উঠলেই সব দেখা যাবে। আমাদের বাসটা ওই যে ঘুরানো হচ্ছে, দেখা যাবে না, ঠিক আছে। তো আমি এখন বাসের কাছে যাচ্ছি। বাসের কাছে গিয়ে তারপর আমি আবার ভিডিও করব। আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম এবং এই গ্রামটা দেখুন কত সুন্দর, মানে এটার রূপ আছে মনে হচ্ছে। যেমন দুপুরবেলা একরকম দেখা যায় এবং বিকেল সন্ধ্যেবেলা আরেক রকম দেখা যায়। এখন মানে সন্ধ্যার প্রায় কাছাকাছি 5:30টার সময় এখন সন্ধ্যা হয়েছে, যেহেতু শীতকাল। মানে এটার একটা রূপ আছে, যেমন আপনার সন্ধ্যার সময় এক রূপ, বিকেলে এক রূপ, আর দুপুরবেলা এক। দুপুরবেলা এদিকে আসলেই মানে এমন ধানগুলো চকচক মানে ঝকমক করে, যেন খুব ভালোই লাগে, মনোমুগ্ধকর হয়ে করে তোলে। তো আমরা এখন চলে যাচ্ছি। গ্রামটা আমার কাছে খুব ভালোই লাগতো, ইউনিক ধরনের। এখানে কুয়ো ছাড়াই নাকি মাটি থেকে পানি তোলা হয়। ভালোই, আপনারা অবশ্যই আসবেন এবং এখান থেকে 1 ফুট 2 ফুট দূরত্ব থেকেই ইন্ডিয়ার সবচেয়ে বড় পাহাড়গুলো উপভোগ করতে পারবেন, প্লাস দেখতে পারবেন, খুব ভালোই। তবে হ্যাঁ, এমন কোনো কাজ করবেন না যাতে বিএসএফরা দেখে বা বিএসএফরা দেখে কোনো কিছু ঘটিয়ে ফেলে। খুব সচেতনতার সাথে কাজগুলো করবেন। আমরা রিস্ক নিয়েছি, আবার সচেতনতার সাথেও কাজও করেছি। তো চল না গাই। আর গ্রামটা খুব ভালোই, খুব ভালো মনোমুগ্ধকর একটা নীরব পরিবেশের মধ্যেই আমরা এখন আমাদের ওই যে বাসের দিকে আগাচ্ছি। তো বাসে গিয়ে আবার বাকিটুকু ভিডিও কন্টিনিউ। আমরা এখন চলে যাব। আর এই যে ওখানকার যে লাইট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হলো ইন্ডিয়ার পাহাড়ের। ওই যে ওখানে লাইট গুলো সবগুলো হলো ইন্ডিয়ার পাহাড়ের। আর এটা হলো আমাদের বাস। এখন বাজারে মনে হচ্ছে যাবো না, ডাইরেক্ট
যেখান থেকে উঠেছি সেখানেই আবার নেমে যাব। ওই লাইটগুলো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ওগুলো সব ইন্ডিয়ার, ওই লাইটগুলো সব ইন্ডিয়ার, মানে ওইটুকু হচ্ছে ইন্ডিয়ার সীমানা, ওইটুকুর মাঝখানে গেলেই বিপদ, ওইটুকুতে যাওয়া যাবে না। তো আমরা এখন চলে যাচ্ছি, এটা আমাদের বিদায় মুহূর্ত। তারপরেও রাতের বেলা যদি কোনো কিছু ভিডিও করতে পারি তো করলাম, তাহলে আমরা এখন আছি নেত্রকোনা জেলায়। এতক্ষণ আমরা বাস ট্রাভেল করে আসলাম, এখন ঘড়ির কাঁটায় এই যে 8:21, মানে 8:21। এখন আমরা এখানে একটু রেস্ট, মানে বিশ্রামের চা খাচ্ছি আর কি, যে আপনার সন্ধ্যার কি নাস্তা করছি। আর এই যে এটি হলো আমাদের বাস, আমরা নেত্রকোনা জেলা অবস্থান করছি। আর এই যে কাকই একটা আছে এখানে, হ্যাঁ, ইনি হলেন আমাদের বাসের অভিজ্ঞ ড্রাইভার, যিনি সকাল থেকে ড্রাইভ করে এখন পর্যন্ত এখানে নিয়ে আসছেন। সে হলো এই ড্রাইভার, খুব ভালো ড্রাইভ করেন। আর যিনি হলেন আমাদের পিকনিকের উদ্যোক্তা। হাই বলেন, হাই যেমনি বলেন। আল্লাহ ভালোই, হ্যাঁ, আজকের পিকনিকটা খুব ভালোই লাগলো, কি হাই বলেন। না তো এখানে চা পার্টি, মানে সন্ধ্যার জন্য যে চাগুলো, মানে এটা নাস্তার জন্য সবাই চা খাবে, এবং যাদের ইমার্জেন্সি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলতে পারবে। 9টা পর্যন্ত টাইম, এখন পর্যন্ত আধা ঘন্টা টাইম আছে 9টা পর্যন্ত। আর আমাদের চা খাচ্ছি, ঠান্ডার মধ্যে জায়গায় যাচ্ছে। আর যত আমরা ময়মনসিংহের কাছাকাছি দেখেছি তত ঠান্ডা বাড়তেছে, আবার ওই পাহাড়ি এলাকায় ওইদিকে এত ঠান্ডা নাই। আর এখন আর কি, এখন আমরা বাসে চলে যাবো। আর আজকের পিকনিকটা ভালোই লাগলো, যেহেতু অনেক কাছ থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখছি, ভালোই লাগলো। আর এখন হ্যাঁ এনজয় ভালো লাগছে, কারণ অনেক মানুষের সাথে গেছি, মজা ঠাট্টা ভালোই লাগলো। আর এখন চা পার্টি হতেছে, এই চাটা খাওয়া শেষ করে আমরা আবার এই বাসে করে ময়মনসিংহ, আমরা যেখান থেকে উঠছি আমরা সেখানে নামবো। তারপরে বাসের শেষ গন্তব্য ফুলবাড়িয়াতে গিয়ে সবাইকে নেমে দিয়ে এই বাস চলে যাবে তার বাড়িতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা জানেনই তো আমরা ঘুরছি, এবং যেখানে ঘুরছি সেখানেই নামবো। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমার চ্যানেলে যারা নতুন যারা আছে এই ভিডিও দেখছেন, তারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারলে এটাই আপনাদের কাছে একমাত্র রিকোয়েস্ট। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী আবার কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরেকটা কারণে ভিডিও অন করলাম, যে আজকে আমরা পিকনিকে ঘুরলাম, এখন আমাদেরকে যে আঙ্কেল বলবে যে আজকে পিকনিকে তার অনুভূতিটা কেমন, বলেন আঙ্কেল। আসলে অনুভূতির কথা তো বলে শেষ করা যাবে না। সকাল থেকে শুরু করে সারাদিন আমাদের ঘোরাফেরা, রান্নাবাড়া, খাওয়া দাওয়া সব মিলে ব্যাপক একটা মজায় দিনটা কাটছে। আর বিশেষ করে এই পিকনিকের আয়োজক কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং সাথে যারা সহযোগিতা করছে তাদেরকেও। এবং আমি এটুকুই বলতে চাই যে আজকের যে আমাদের পিকনিকটা, তা আসলে সত্যিই অসাধারণ ছিল, এটা বলে বোঝানো যাবে না। আর আসলে ভালো লাগছে। তো বললেন উনি খুব ভালোভাবেই। তো আমি আবার বলছি আজকের ভিডিও এখানে শেষ। আমার কি ও আছে, আরেকজন আছে, এই যে বলেন। আজকে আমরা ফুলবাড়িয়া থেকে নেত্রকোনা, কলমাকান্দা, সেখানে মেঘালয় রাজ্যে ঢুকছিলাম, সেখানে সীমান্ত আমরা পিকনিক করে খুব ভালো লাগছে। আয়োজকরা ভালো আয়োজন করছে, এর ব্যাপারে আমাদের আয়োজক রফিক ভাই, কন্ট্রাক্টর রফিক ভাইয়ের ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ। খুব সুন্দর মতো একটা উপভোগ বনভোজন হয়েছে, খুব ভালোভাবে আমরা সময় কাটাইছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও যাবো, আরও উপভোগ করবো ইনশাল্লাহ।
আর কেউ আছে? আচ্ছা, তো আমি আবারও বলছি আজকের ভিডিও এখানে শেষ। আর হবে না। হ্যাঁ ওই আঙ্কেল কি আঙ্কেল দেখছি দিতে। আচ্ছা, তো আমি আবারও বলছি আজকের ভিডিও এখানেই শেষ। আমার ভিডিও যারা চ্যানেল নতুন আছেন, আমার ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, ওই সাবস্ক্রাইব করার পর যে পাশে বেল আইকনটি থাকবে ওটি ক্লিক করে দিবেন, বেল আইকনটি ওকে করে দিবেন। তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, প্লাস সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিও এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে আমাদের কোনো নতুন ব্লগ।